চারটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে পারলেই মিলবে লন্ডনের ভিসা। বাংলাদেশ বা অন্য যে কোনো দেশ থেকে ব্রিটেনের দেয়া এই চারটি গুরুত্বপূর্ণ শর্ত যদি পূরণ করতে পারেন তাহলেই মিলবে ইউকে ভিজিট ভিসা। স্টুডেন্ট, সরকারি কর্মচারী, ব্যবসায়ী, গৃহিণী কিংবা যে কোনো ব্যক্তি যদি ইউকেতে আসতে চায় তাহলে গুরুত্বপূর্ণ এই চারটি শর্ত মাস্ট পূরণ করতে হবে। বর্তমানে 2025 সালে যুক্তরাজ্যের ভিসা পাওয়া অনেক কঠিন। ইউকের ইমিগ্রেশন অফিসাররা এখন অনেক সতর্ক। আপনার অ্যাপ্লিকেশনে এই চারটি শর্ত পূরণ হয়েছে কিনা এটা তারা অবশ্যই দেখবে, এবং যদি দেখা যায় কোনো একটি শর্ত প্রপারলি পূরণ হয়নি তখন তারা এই ভিসা অ্যাপ্লিকেশনটি রিফিউজ করে দেয়। এই চারটি শর্তের মধ্যে প্রথম যে শর্তটি সেটি হলো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি। মানে আপনি যে আসবেন আপনার কি নিজের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে? আপনি বললেন হ্যাঁ আছে, আমার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আছে। তখন কোশ্চেন আসবে এই 15 লক্ষ টাকা আপনার কোথা থেকে আসছে, সোর্স অফ মানিটা কি? আপনি কি কনস্ট্যান্টলি কোনো আর্ন করেন, অথবা আপনি বাসা ভাড়া পান, অথবা বিজনেস থেকে আসে, অথবা সরকারি কর্মচারী হিসেবে আপনি স্যালারি পান? সেগুলোর সোর্স অফ ইনকামটি যদি আপনি ভালোভাবে এক্সপ্লেইন করতে পারেন এবং আপনার ব্যাংক স্টেটমেন্টটা যদি দৃশ্যমান হয় তখন কিন্তু আপনার এই যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়ে যাবে। যার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে তারও কিন্তু ভিজিট ভিসা হয়েছে, আবার 50 লাখ টাকা আছে কিন্তু ভিসা রিফিউজ হয়েছে, এমন নজিরও আছে। ইমিগ্রেশন অফিসাররা আপনার ইনকাম বা ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্টটি দিচ্ছেন এটি কনস্ট্যান্টলি এবং এটি ক্যারিবল কিনা সেটা কিন্তু যাচাই বাছাই করে। সেকেন্ড যে শর্তটি সেটি হলো পারপাস অফ ভিজিট। আপনি ইউকেতে কেন আসবেন, আপনার আসার কারণটা কি সেটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। ধরেন একজন ইউকেতে আসতে চাচ্ছেন, তিনি ফ্যামিলি ভিজিট করবেন বা রিলেটিভদের সাথে দেখা করবেন। তিনি হয়তো ইউকেতে কিছুদিন ঘুরবেন, পর্যটকের মতো কিছু গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করবেন, এটা তার পারপাস। তখন এই রিলেটিভের কাছ থেকে যদি কোনো একটি লেটার বা কোনো একটি কনফার্মেশন দেওয়া হয় তখন বোঝা যায় যে তিনি এই পারপাসের জন্য আসছেন। তার মানে এই পারপাসটা যখন কনফার্ম করা হবে তখন কিন্তু আপনার ভিজিট ভিসা হওয়ার একটা সম্ভাবনা ফার্স্ট শর্তটি পূরণ হয়ে যায়। থার্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার নিজের দেশে নিজের একটা টাই আছে কিনা, মানে দেশে আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো সন্তানাদি কিংবা ফ্যামিলি আছে কিনা। যেমন মনে করেন একজন মা তার বাচ্চাকে দেখতে ইউকেতে আসবেন, এখন তার আরো 2টা বাচ্চা বাংলাদেশে আছে, তো অনেকে এটা উল্লেখ করে না ভালোভাবে। তারা এগুলো যদি উল্লেখ করে যে তার 2টো নাতনি এবং নাতি দেশে আছে, তার আরেকটা সন্তান দেশে আছে, তখন কিন্তু যখন অফিসাররা সেটি দেখবেন যে তার টাই আছে এবং সে নিজের দেশে আবার ফেরত যাবে তখন কিন্তু সহজেই ভিসা অ্যাপ্রুভ করে দেয়। আবার একজন ব্যবসায়ী তিনি যখন যুক্তরাজ্যে আসবেন তখন তাকে এক্সপ্লেইন করতে হবে যে তার অমুক ব্যবসাটি বাংলাদেশে আছে, মানে হচ্ছে ইউকেতে এসে তিনি থাকবেন না, তিনি ফেরত যাবেন। এই বিষয়টি কনফার্ম করতে হয় হোম অফিসকে। 4 নম্বর শর্তটি হলো আপনার ডকুমেন্টস। আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোতে কোনো ভুল তথ্য দিয়েছেন কিনা, আপনার ডকুমেন্টসের সবকিছু রিয়েল কিনা, এগুলো কিন্তু ইমিগ্রেশন অফিসাররা যাচাই বাছাই করে। অতএব এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে জমা দিতে হবে। অন্য যে সহজ শর্তগুলো আছে আপনার পাসপোর্ট বা অন্যান্য ডকুমেন্টসের পাশাপাশি এই 4টি শর্ত পূরণ করাই জরুরি। এই 4টি শর্ত যারা পূরণ করতে পারে তাদের ভিজিট ভিসা ইউকেতে হয় এবং কোনো কারণে যদি রিফিউজ হয় সেটা চ্যালেঞ্জ করে নিয়ে আসা যায়।